ওই পাড়ের পরিত্যক্ত পুকুরে জলদৈত্য আছে। এটা কি সত্যি? হ্যাঁ রে রিমা, এটা সত্যি। এখনকার মানুষ এসব কথা বলে বাচ্চাদের ভয় দেখায়, কিন্তু আমার এখনো মনে আছে সেই ভয়ঙ্কর রাতের কথা। তাই নাকি দাদি? কি হয়েছিল সেই রাতে? বলো না প্লিজ। এইসব কথা শুনলে তো তোদের রাতে আর ঘুম হবে না। মা, আপনি ওষুধ খেয়েছেন? হ্যাঁ গো বৌমা, ওষুধ খেয়েছি। তুমিও বসো এখানে। না মা, আমার হাতে এখন অনেক কাজ, আপনি ওদের গল্প শোনান। বৌমা, এটা কোনো গল্প না, আমার নিজের জীবনে ঘটা এক ভয়ঙ্কর ঘটনা। আর এই ঘটনার সাক্ষী অনেকেই। তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি আমার হাতের কাজগুলো সেরে নিই, তারপরে আপনার জীবনের ভয়ঙ্কর গল্প শুনবো। ঠিক আছে, তাহলে তোর মা কাজগুলো তাড়াতাড়ি শেষ করুক, তারপর তোদেরকে আমি গল্প শোনাবো। আমার তখন জন্মও হয়নি। আমার বাবা ছিলেন টকবগে যুবক। আমাদের বাড়ির পেছনে যে নর্দমাটা দেখছো, সেখানে আগে গোয়াল ঘর ছিল। ওইটা তো ভেঙে ফেলা হয়েছে, কিন্তু আগে তো ছিল। ওই গোয়াল ঘরে অনেকগুলো গরু ছিল। সেই গরুর দুধ বিক্রি করা হতো, সেই গরুগুলো দিয়ে চাষ করাতো, আবার বিকেলবেলা তাদেরকে ঘাস খাওয়াতে নিয়ে যেত। আমার বাবা সারাক্ষণ এই গরুর পেছনে পরিশ্রম করত। এখন যে পরিত্যক্ত পুকুরটির কথা তোমরা বলছো, আগে এই পুকুরটা পরিষ্কার ছিল, সবাই সেই পুকুরে কাজ করত। কিন্তু হঠাৎ একদিন এমন এক দুর্ঘটনা ঘটলো, যার কারণে এখনো সেই পরিত্যক্ত পুকুরের সামনে দিয়ে যাওয়া আসা করতে মানুষ ভয় পায়। তা মা, কি এমন ঘটেছিল? দাঁড়াও বৌমা, শুরু থেকে না বললে তো কিছুই বুঝবে না। আমাদের গ্রামে একটা পাগলি ছিল, ওর নাম ছিল জ্যোৎস্না। ও পাগলি ছিল না, ওকে পাগলি বানানো হয়েছে। ও একটা ছেলেকে অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটা ওর মূল্যবান সব সম্পদ নিয়ে ওকে ঠকিয়েছে। মেয়েটা ছেলেটাকে মন থেকে ভালোবাসতো, কিন্তু ওই ছেলেটা এভাবে ঠকিয়েছে, সেই মেয়েটা এটা আর ভালো মতো নিতে পারেনি। এরপর মেয়েটা একদমই পাগলি হয়ে যায়, এলাকায় এদিক সেদিক ঘুরতো। বড়লোক বাবার মেয়ে ছিল, কিন্তু তাকে ধরে বেঁধেও আটকে রাখা যায়নি। এরপর থেকে এভাবেই চলাফেরা করতো। একদিন আমার বাবা সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক ওই মুহূর্তে ওই পুকুরটাতে কাউকে ভেসে থাকতে দেখে, একদম উপর হয়ে ভেসেছিল। আমার বাবা বুঝতে পারে না, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরেও আমার বাবা গরুগুলোকে একটা গাছের সাথে বেঁধে সিঁড়ি দিয়ে পুকুরে নামে, এটা দেখতে যে সে কে। বাবা যখন পুকুরে নামে তখন দেখে সেটা আর কেউ না, ওই পাগলিটা। ওই পাগলিটাকে কেউ নির্মম ভাবে মেরে পুকুরে ফেলে দিয়েছে। এটা দেখে বাবা এক চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে গ্রামের মানুষজন সবাই চলে আসে। এরপর সবাই মিলে সেই পাগলিটার লাশ উঠায় এবং দেখে যে পাগলিটার সাথে কেউ অনেক খারাপ কাজ করেছে। এরপর তাকে মেরে রক্তাক্ত অবস্থায় পুকুরে ফেলে দিয়েছে। পুকুরের কিছুটা পানি লাল হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর সেই পাগলিটাকে দাফন করা হয়। তারপর থেকেই গ্রামে এক আতঙ্ক শুরু হয়ে যায়। কেমন আতঙ্ক দাদি? সেটা হলো গ্রামের অবিবাহিত মেয়েগুলো হারিয়ে যেতে লাগলো। যেদিন হারিয়ে যেত তার 3 দিন পর সেই পুকুরে তাদের লাশ পাওয়া যেত, তাও খুব খারাপ অবস্থায়, যেন তাদের সাথে কেউ নোংরা কাজ করেছে এবং তাদেরকে নির্মম ভাবে হত্যা করে সেই পুকুরে ফেলে রেখেছে। প্রথম প্রথম গ্রামের মানুষরা ভেবেছিল যে এটা হয়তো সেই মেয়ের প্রেমিক করেছে, কিন্তু আস্তে আস্তে এক এক করে অনেক মেয়ে এভাবে হারিয়ে যেত। আর হারিয়ে যাওয়ার 3 দিন পর সেই পুকুরে লাশ পাওয়া যেত, খুব খারাপ অবস্থায়। এরপর গ্রামে পুলিশ আসে, তারা অনেক তদন্ত করে, কিন্তু কিছুই পায় না। আমার বাবার তখন বিয়ের বয়স হয়ে গেছে, তাই আমার দাদা দাদি ঠিক করলেন যে বাবাকে বিয়ে করাবে। এরপর বাবার জন্য মেয়ে দেখতে শুরু করে। এই গ্রামের 2 গ্রাম পরে বাবার জন্য এক মেয়ে দেখা হয়। মেয়েটা খুব সুন্দরী ছিল, বাবারও তাকে দেখে পছন্দ হয়ে যায়। বাবা তাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে আসে। ভালোই যাচ্ছিল দিনকাল। আমার দাদি বাবার স্ত্রীকে একদম নিষেধ করে দেয় সেই পুকুরের আশেপাশেও যাতে না যায়। বাবার প্রথম স্ত্রী ছিলেন একদম চঞ্চল স্বভাবের, তিনি কারো কথাই শুনতেন না। আমাদের এই বাড়ির গেট থেকে বের হলে একটা বড় তেঁতুল গাছ ছিল, সেখানকার কতগুলো তেঁতুল পেড়ে গুঁড়ো মরিচ লবণ দিয়ে সেই পুকুর ঘাটে বসে বাবার প্রথম স্ত্রী খাচ্ছিলেন। আর মনে মনে ভাবছিলেন যে এই পুকুরে কি এমন আছে যে সবাই ভয় পায়। আমিও এখানে বসে আছি, কেউ চাইলে আমাকে নিয়ে যেতে পারে। এরপর থেকে বাবার প্রথম স্ত্রীকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুকুর ঘাটে তেঁতুল আর গোলমরিচ লবণ পাওয়া গিয়েছিল। আমার দাদা দাদি প্রায় অনেক খুঁজেছে তাকে। তার 3 দিন পর সেই পুকুরে আমার বাবার প্রথম স্ত্রীর লাশ ভেসে ওঠে। তার অবস্থাও আগের লাশগুলোর মতোই ছিল, তার সাথেও নোংরা কাজ করা হয়েছে এবং তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমার দাদা দাদি খুব ভেঙে পড়ে, সাথে আমার বাবাও। আমার বাবা তার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসতেন। যাই হোক, এরপর লাশ উঠিয়ে দাফন করা হয়।
আমার বাবাকে দাদা দাদি ঠিক করলেন যে আবার বিয়ে করাবেন, তবে এবার একটু সতর্ক থাকতে হবে। সবাই ইতিমধ্যে জেনে গেছিলেন যে ওই পুকুরে কোনো সমস্যা আছে। তো যাই হোক, আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হয়, তেমন একটা আয়োজন করেনি, ঘটা করে বিয়ে হয়। আমার মা ছিলেন খুব চুপচাপ স্বভাবের এবং তিনি ছিলেন শাশুড়ি ভক্ত। শাশুড়ি মা যে কথা বলতেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করতেন। আমার দাদি কড়া নিষেধ করে দিলেন সেই পুকুর পাড়ের আশেপাশেও যাতে না যায়। আমার মাও সেই পুকুর থেকে 10 হাত দূরে থাকতেন, কখনো সেই পুকুরে যেতেন না। এমনি দেখতে দেখতে 1 বছর কেটে যায়।